নমস্কার বন্ধুরা, আজকে যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করছি, এখানে তোমরা আবেদন করলে 1 মাসের মধ্যে পেয়ে যাবে সরকারি চাকরি, যেখানে ফাইনাল রেজাল্ট পাবলিশ হবে 29 জুলাই 2025 এবং ইস্যু অফার লেটার টু সিলেক্টেড ক্যান্ডিডেটরা জয়নিং লেটার পেয়ে যাবে 30 জুলাই 2025। হ্যালো বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা প্রত্যেকে ঠিকই শুনেছ, 30 জুলাইয়ের মধ্যে তোমরা কিন্তু চাকরি পেয়ে যাবে, তাও আবার সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরি। তোমাদের প্রত্যেকের জন্য থাকছে দারুণ সুযোগ, 1 মাসের মধ্যেই এই নিয়োগ সম্পূর্ণ হবে। এখানে আবেদনটির জন্য ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে, আর ফাইনাল রেজাল্ট পাবলিশ হবে 29 জুলাই 2025। যেসব ক্যান্ডিডেটদের এখানে সিলেক্ট করা হবে, সিলেক্টেড ক্যান্ডিডেটদের জন্য জয়নিং লেটার ইস্যু হবে 30 জুলাই 2025। তোমরা কারা কারা এখানে আবেদনযোগ্য, কীভাবেই তোমরা এখানে আবেদন করবে, আবেদনটি করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওর মধ্যে। কিভাবে তোমরা আবেদনের জন্য ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপটা তোমাদের আমি সম্পূর্ণটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার জন্য কিন্তু তোমাদের আজকের ভিডিওটা স্টিল দ্য এন্ড সম্পূর্ণটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তোমরা দেখো, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটি পার্মানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করছি, যেটা CSIR এর তরফ থেকে প্রকাশিত হয়েছে, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হলো 02/2025। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 17 জুন 2025 সকাল 10টা থেকে। তোমরা দেখো, এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে 7 জুলাই 2025 বিকেল 5:30টা। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের কিন্তু আবেদন ফর্ম অনলাইনের মাধ্যমে জমা করতে হবে, কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে করা যাবে না। যারা যারা আবেদন করবে এখানে, তাদের মধ্যে থেকে এলিজিবল এবং নন এলিজিবল দুই ধরনের ক্যান্ডিডেটদের নামের লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে 9 জুলাই 2025। এবার তোমাদের বলে রাখি, তোমরা রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 11 জুলাই 2025 থেকে। রিটেন এক্সামের জন্য ডেট রয়েছে 19 জুলাই 2025। রিটেন এক্সামে তোমরা যারা উত্তীর্ণ হবে তাদের টেন্টেটিভ অ্যান্সার কি প্রকাশিত করে দেওয়া হবে 21 জুলাই 2025। ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করে দেওয়া হবে 23 জুলাই 2025 স্কিল টেস্টের জন্য। স্কিল টেস্টের জন্য ডেট রয়েছে 26 জুলাই 2025। 26 এবং 27 জুলাই দুদিনই টাইম দেওয়া হয়েছে স্কিল টেস্টের জন্য। তারপর তোমরা দেখো, স্কিল টেস্ট দেওয়ার পর ফাইনাল রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে 29 জুলাই 2025, আর জয়নিং লেটার ক্যান্ডিডেটদের দিয়ে দেওয়া হবে 30 জুলাই 2025, মানে জুলাই মাসের মধ্যে সমস্ত যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। তোমরা তাহলে প্রত্যেকে দেখতে পেলে, অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে নিয়োগ সংক্রান্ত সমস্ত শিডিউল কিন্তু ক্লিয়ারভাবে দেওয়া রয়েছে। তোমরা দেখো কত ফাস্ট এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এটা কিন্তু তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ, তোমরা কেউ এই সুযোগটা হাতছাড়া করো না। সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং এখানে আবেদনটি করে দাও। তোমরা দেখো, আমরা এবার সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করেছি। অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে তোমরা এই রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটা দেখতে পাবে। এখানে দেখো, তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটির নিচে রয়েছে ক্লিক হিয়ার টু ডাউনলোড দ্য কমপ্লিট অ্যাডভার্টাইজমেন্ট। এই নোটিশটা ডাউনলোড করবার জন্য এই ক্লিক হিয়ার টু ডাউনলোড দ্য কমপ্লিট অ্যাডভার্টাইজমেন্ট এখানে যদি তোমরা ক্লিক করো, এখান থেকে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবে। তাহলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার প্রসেসটি আমি তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা ডাউনলোড করে নেবে। এবার তোমরা দেখো, অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে কোন কোন পোস্ট রয়েছে। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য পোস্ট রয়েছে, জুনিয়র হিন্দি ট্রান্সলেটরের জন্য পোস্ট রয়েছে এবং জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য পোস্ট রয়েছে। এই যে 3টে পোস্ট আমি তোমাদের প্রত্যেককে দেখালাম, এই 3টে পোস্টে আবেদন করবার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস মানে 12 পাস হয়ে থাকে, তাহলেই তোমরা এই 3টে পোস্টে আবেদন করতে পারবে।
এখানে আবেদন করবার আগে তোমাদের বলছি, তোমরা যারা নতুন ক্যান্ডিডেট আছো তোমরা অবশ্যই তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিদিন প্রত্যেকটা জেলার সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পাওয়ার জন্য। আর এই চাকরিহীনতার বাজারে তোমাদের বন্ধুদের মাঝেও এই আপডেটটা একটু শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেট এই আপডেটটা দেখে এখানে আবেদন করতে পারে। চলো তাহলে এবার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো, তারপর অফিসিয়াল নোটিফিকেশানটা দেখিয়ে দেবো, তারপর আমি তোমাদের ফর্ম ফিল আপটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবার তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো CSIR নিউ ভ্যাকেন্সি 2025। এই 2025-এ CSIR-এর তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অর্গানাইজেশন কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ CSIR অর্থাৎ বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির কেন্দ্র থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে পোস্ট নেম জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পদে নিয়োগ করানো হচ্ছে। জেনারেল F&A S&P এই সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করানো হচ্ছে। জুনিয়র স্টেনোগ্রাফার এবং জুনিয়র হিন্দি ট্রান্সলেটর নিয়োগ করানো হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে লিমিটেড। আর অ্যাপ্লাই মোড এখানে সম্পূর্ণটাই অনলাইনে আবেদন করতে হবে, কোনো প্রকার অফলাইন আবেদন গ্রহণযোগ্য হবে না। এলিজেবল এখানে আবেদন করবার জন্য তোমাকে একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে। মেল ফিমেল সকলে আবেদন করতে পারবে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। এছাড়া ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা ছাড়াও এখানে ত্রিপুরা, আসাম, এছাড়া কেরালা, বিহার, উড়িষ্যা প্রত্যেকটা স্টেট থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে 36,200 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকবে। এটা কিন্তু একদম সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্থায়ী পদে পার্মানেন্ট সরকারি চাকরি। এবার আমরা এজ লিমিট নিয়ে আলোচনা করব। এখানে আবেদনটি করবার জন্য তোমার বয়স যদি মিনিমাম 18 বছর হয়ে গিয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 30 সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এজ রিল্যাক্সেশন পাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। SC এবং ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। একজন SC এবং ST ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 18 থেকে 35 বছর। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা যারা আছো সরকারি নিয়ম অনুযায়ী পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 18 থেকে 33 বছর, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার আমরা তোমাদের সাথে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এখানে তোমাদের রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা দিতে হবে। রিটেন এক্সামে যারা পাশ করবে তাদের ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্ট এবং প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। যারা জুনিয়র স্টেনোগ্রাফার এই পদে আবেদন করবে তাদের। এবার তোমরা দেখো এখানে আবেদনের জন্য কত টাকা আবেদন মূল্য তোমাদের পে করতে হবে। তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো, যেখানে রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে সেখানেই কিন্তু আবেদন মূল্য তোমাদের পে করতে হবে। তবে এখানে কিছু কিছু ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অপরচুনিটি রয়েছে, যেমন SC ST ওম্যান এবং আদার্স ক্যান্ডিডেটদের এখানে কোনো টাকা আবেদন মূল্য দিতে হবে না। তোমরা যারা UR OBC EWS ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তাদের আবেদন মূল্য হিসাবে 500 টাকা কিন্তু ফি পেমেন্ট করতে হবে। এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য যোগ্যতা মানে এডুকেশন কোয়ালিফিকেশান কি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করবার জন্য তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের বোর্ড থেকে তাহলেই তুমি আবেদন করতে পারবে, এবং এর সাথে কিন্তু প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং তোমাকে জানতে হবে, এবং কম্পিউটারে কিন্তু টাইপ করবার জন্য তোমার স্পিড থাকতে হবে, তাহলেই তুমি আবেদনটি করতে পারবে। আজকের ভিডিওর প্রথম দিকে আমি তোমাদের সকলকে দেখিয়ে দিয়েছি তোমরা কিভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিভাবে অনলাইনের মাধ্যমে এখানে আবেদনের জন্য রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবে এবং কিভাবে তোমরা তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করবে। তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য সবার প্রথমে datascience.imtech.res.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে তোমরা সবার প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করবার অপশান পেয়ে যাবে। একটু নিচের দিকে স্ক্রল করলে ফর ফ্রেশার্স অ্যাপ্লিকেশান বলে একটি অপশান তোমরা দেখতে পাবে। এখানে দেখো কোন কোন পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টগুলো দেখতে পাবে। তারপর দেখো নিচের দিকে ক্যান্ডিডেট লগ ইন। এখানে তোমরা আগে থেকে যারা লগ ইন করেছো তোমরা তোমাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং
কোন পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্টটা সিলেক্ট করে লগ ইন অপশানে ক্লিক করলে তোমাদের সামনে অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে যাবে। কিন্তু তোমরা যারা রেজিস্ট্রেশন করোনি তোমরা এবার দেখে নাও এখানে তোমরা কিভাবে আবেদন করবে। আমি একটি পোস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা দেখো এখানে ক্লিক হেয়ার ফর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটা দেখতে পাচ্ছ। এই অপশানে তোমরা ক্লিক করলে তোমাদের প্রত্যেকের সামনে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাবে। এই আবেদন ফর্মটি হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2025-এর অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। সবার প্রথমে দেখো তোমরা এখানে কোন পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তারপর দেখো নেম অফ ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটদের নাম টাইটেল লিখতে হবে, ফাদার্স নেম লিখতে হবে, মাদার্স নেম লিখতে হবে, তোমাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপর দেখো তোমাদের যদি সাব ক্যাটাগরি থেকে থাকে, তোমরা যদি এজ রিল্যাক্সেশন পেয়ে থাকো, কত বছরের এজ রিল্যাক্সেশন পাচ্ছ সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর দেখো তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, তুমি মেল না ফিমেল। এখানে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবে। তারপর তোমার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে। তোমার এজ অ্যাজ অন 7 জুলাই 2025 অনুযায়ী তোমার বয়সটা হিসেব করে এখানে লিখে দিতে হবে। তারপর ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে। ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং একটি চালু মোবাইল নাম্বার দিতে হবে। আধার কার্ড থেকে তোমাকে এখানে অ্যাড্রেস ফর করসপন্ডিং মানে করসপন্ডিং অ্যাড্রেসটা তোমাকে এখানে টাইপ করতে হবে। তারপর তোমার সিটি, পিনকোড নাম্বার এবং স্টেট এখানে সিলেক্ট করতে হবে। তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে টাইপ করতে হবে। তারপর দেখো এখানে তোমাকে তোমার সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে। এখানে মাধ্যমিক থেকে শুরু করবে, কত সালে পাশ করেছো, কোন বোর্ড থেকে পাশ করেছো, কী কী সাবজেক্ট ছিল, কত পার্সেন্টেজ পেয়েছো। এরকমভাবে উচ্চ মাধ্যমিক কোন ইয়ারে পাশ করেছো, কোন বোর্ড থেকে পাশ করেছো, কী কী সাবজেক্ট ছিল, কত পার্সেন্টেজ পেয়েছো। তোমার যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, কোন ইয়ারে পাশ করেছো, কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, কী কী সাবজেক্ট ছিল, কত পার্সেন্টেজ পেয়েছো, এরকমভাবে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে। এরপর দেখো এখানে কিন্তু কম্পিউটার নলেজ তোমাকে জানতে হবে, তার ডিটেলস এখানে তোমাকে দিয়ে দিতে হবে। তারপর দেখো তোমার সমস্ত ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, যেমন ডেট অফ বার্থের প্রুফ, এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট সার্টিফিকেট, যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এবং তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টগুলো তোমাকে স্ক্যান করতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্ট মিলিয়ে একটি পিডিএফ ফাইল ক্রিয়েট করবে, সেই পিডিএফ ফাইলটা এখানে আপলোড করে দেবে। তারপর দেখো তোমার রিসেন্ট তোলা একটি ফটো এখানে আপলোড করতে হবে, জেপিজি ফরম্যাটে 150 কেবির মধ্যে যেন ফটোটা হয় সেটা এখানে আপলোড করতে হবে। তারপর তোমার সিগনেচার আপলোড করতে হবে, সেটাও জেপিজি ফরম্যাটে থাকতে হবে এবং সাইজ থাকতে হবে 50 কেবির মধ্যে। তারপর দেখো তুমি যে অনলাইন অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করেছো তার ড্রাফটটা এখানে আপলোড করতে হবে এবং তার ডিটেলস এখানে দিতে হবে। নিচে রয়েছে ডিক্লারেশান, এই ডিক্লারেশানটা একটু ভালোভাবে পড়ে নেবে। আই এগ্রি এই অপশানে ক্লিক করলে একটা টিকমার্ক আসবে, তারপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করলে ফাইনাল সাবমিটের অপশান আসবে। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দিলে আবেদন ফর্মটা সাবমিট হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত সম্পূর্ণ আবেদনের ফর্ম ফিল আপটা দেখিয়ে দিলাম। ফর্ম ফিল আপের পর তোমাদের যদি কারোর পরীক্ষার সিলেবাসটা প্রয়োজন হয় নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে তোমাদের সাথে একদম ডিটেলসে আলোচনা করব। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।